হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের তেল ঝাল রেসিপি, যা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 পিস রুই মাছ। এরপরে আমি মাছগুলোকে ভালো করে গোল গোল করে আর বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি এগুলোকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো হলুদ লবণ মাছের সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছটাকে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। তো মাছটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলে আবার আমি তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটিকে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটিও লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা 2 চামচ। এরপরে আমি এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে মশলাটিকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে ভালো করে আমি মশলার সঙ্গে মেশ করে নিচ্ছি। তো দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে আমি মশলার সঙ্গে টমেটোকে ভালো করে কষে নেব। আর এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে টমেটোটাকে ভালো করে ভেজে আর গলিয়ে নিয়েছি। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাসের মতো জল, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি গ্রেভিটাকে ফোটানোর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই ফুটে গেছে দেখুন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সব কটা মাছকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটাকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, তারপরে একটু নাড়াচাড়া করে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিছুটা গ্রেভি রাখবো, কিছুটা মাখো মাখো হবে। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো রুই মাছের এই তেল ঝালটা একদম রেডি। তো এইভাবে এই রেসিপিটা বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।